শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছো যে ষষ্ঠী খেতে যাচ্ছি। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম 9টা বাজে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তাড়াতাড়ি বলতে আজকে একটু লেটই হয়ে গেছে। মানে বলে না, বাপের বাড়ি যাওয়ার চক্করে রাতে ঘুমই হয়নি, তো সে কারণে লেট হয়ে গেছে। তো দেখো ধামাধাম রেডি হচ্ছি, তো চলো যাই, পরে দেখাচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিলাস। কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি, খুব খুশি আছি, কারণ সকাল সকাল উঠে আজকে বাড়ি যাচ্ছি। আরে ওভারব্রিজটা দিয়ে উঠলাম না, হাঁপসে গেছি। তো বাড়ি যাচ্ছি, যেহেতু আজকে ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো তোমরা কে কে যাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও। আমিও বাড়ি যাচ্ছি, সকাল সকাল যাচ্ছি, কারণ মা আবার একা, দুই বোনই সকাল সকাল আসবো, না হলে আবার রান্নাবাড়ি কাটাকাটির ব্যাপার আছে, মা একা পারবে না। তো সে কারণে তাড়াতাড়ি যাওয়া আর কি। তো চলো, এখন বাজে 9টাতে বের হতে চেয়েছিলাম, তো ওয়েদার কালকে খারাপ ছিল না, সকালে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি একদম 8:30 বাজে। তো ধমাধম উঠে ঘরটা ঝাড় দিয়ে স্নান করছি, আর ব্যাগটা তো কালকেই গোছানি ছিল করে। তো ভাবলাম খালি মুখে বেরোবো, তো একটু একটা থালার মধ্যে একটু জাস্ট ভাত নিয়ে, রিজু দুতলা আমি দুতলা খেয়ে বের হলাম আর কি। তো চলো, তোমাদের দাদাভাই পরে আসবে, কারণ আমাকে আগে যেতে হবে, কাজ আছে ওখানে, আর তোমাদের দাদাভাই একটু পরে আসবে। তো চলো যাই, পরে ওখানে দেখা হবে, কারণ জামাই ছাড়া তো আর ষষ্ঠী হবে না, ও তো যেতেই হবে ওকে। তো পরে যাবে বললাম, আজকে উঠতেই দেরি হয়ে গেছে। তো চলো আগে যাই, পরে দেখাচ্ছি ওখানে। এই যে দেখো, রিজু যাচ্ছে ষষ্ঠী খেতে, পুরা একটা নিয়ে নিয়েছে, ষষ্ঠী খেতে যাচ্ছে দাদুর বাড়ি। আমি এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপর যাবো হাই রোডে। দেখছিস জল কোচবিহারে, একটু বৃষ্টি হইলে একেবারে জলে থই থই আমাদের কোচবিহার। তাও তো সেমন বৃষ্টি হয় নাই, হইলে তো এইগুলা রাস্তাতেও জল থাকতো। বাস থেকে নামলাম জাস্ট, এত ভিড় ছিল বাসে, তো তোমাদের সাথে ভিডিও করতে পারি। চলো একবারে গিয়ে দেখাচ্ছি। তো দেখো এসে চলে আসছি বাজারে, আর বাবা হচ্ছে বাজারে আসছে। তো আমি ফোন করলাম যে কোথায় আছো, তো একা তো বাবা এতগুলো মাছ নিতে পারবে না, মানে প্রচুর ভিড়, এদিকে সবজি বাজার করতে হবে, এদিকে মাছ বাজার, আবার মাছগুলো কাটাতেও হবে। তো সে কারণে আমি একটু চলে এলাম হেল্প করতে। আর এদিকে দেখো বাবা ইলিশ মাছ নিচ্ছে, আর এদিকে নিচ্ছে চিংড়ি, মানে বাবা যেই মাছ দেখছে সেটাই নিতে ব্যস্ত, মানে জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে তাল পায় না, এরকম অবস্থা আর কি। তো চিংড়ি নেওয়া হয়েছে, ইলিশ নেওয়া হয়েছে, আরও অনেক ধরনের মাছ নেওয়া হয়েছে, সব তোমাদের পরে শেয়ার করব। আসার পরে আর ব্যস্ত হয়ে গেছি, তোমাদের সাথে দেখা করার সুযোগ পাইনি, রান্না বাড়ির চক্করে। মা রান্না করছে, রান্না বাড়ি শেষ। এই যে মা ইলিশ মাছ রান্না করে, তোমাদের দাদাভাই চলে আসছে। রে বাবরে, সব মেহসুস করকে দেখে গান শুনতেছে। এখানে যে সব রেডি করে রাখা আছে, শুধু ওই যে এগুলা আমগুলো কাটবো, তারপরে এই যে আমগুলো লিচুগুলোকে ছুলে দেবো, তাহলে হয়ে যাবে। সব রেডি, জাস্ট খালি মাছ, ইলিশ মাছটা হলে খাওয়া দাওয়া চালু।
আর দেখো তোমাদের দাদাভাই এখানে বসে বসে মোবাইল টিপছে, এক কারণ কি করবে, শ্বশুরবাড়িতে আর সেরকম কাজ থাকে না। এই দেখো জামাই আইসে ঘুমাইছে। জামাইদেরই আজকে দিন না, ষষ্ঠীর ভুড়ি ভোজ আজকে জামাইদেরই। দেখি পেটটা। ও কাকিমা আসো, কাকিমাটা ষষ্ঠীর জল নিতে। না না বন্ধ করে দে। এই 60-এর জল নিয়ে যাও। কি গো 60-এর জল নিয়ে যাও। হ্যাঁ তোকে ইয়েগুলো দিলাম, তুই আর ভুলবি না জীবন, একবারে ওষুধ লাগাই দিলাম। এই জন্য বাইরে দিলাম। বিজু নমস্কার করবি? না না 60-এর জল নিয়ে নমস্কার করতে হয়। তারপরে না না পা ধই রে, তুই কি দেখতে আসছে নাকি তোকে যে তুই এইভাবে নমস্কার করে? তুই কি এইভাবে? হ্যাঁ কাকাকে দেখতে আসলো, ওই পা ছুঁয়ে পড়লো, আর তুই এরকম করে করবি? এখনকার স্টাইল তো শালা, এখনকার বাচ্চাগুলো প্রণাম করতে চায় না। না আর আমাদের শিখাইতে লাগতো না, আমাদেরকে শিখাইতে লাগতো না, আমরা লোকের পা দেখলেই হইলো খালি। প্রণাম করো, প্রণাম করো বাবা, প্রণাম করো। না 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 নেও, প্রণাম নিতে হয়, নেও নেও নেও। টিভি আটকে গেছে। আচ্ছা আবার বন্ধ করে স্টপ। টিভি আটকায় না, তুমি তো বন্ধ করে দিও। হ্যাঁ, টিভি বাটনগুলো একটা কাজ করতেছে না। টিভি দিমু, টিভিটা বন্ধ করে আমার অন করো না। যেন ওগুলো ডিস্টার্ব হচ্ছে না। এখন দে হবে। আর দেখলেই যে ষষ্ঠীর জল নেওয়া, সুতা বাঁধা টাতা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চলে আসছি দুপুরবেলা একদম ষষ্ঠীর ভুড়ি ভোজে। জামাই বরণ চলছে এখন। জামাই ষষ্ঠীর জামাই বসে পড়েছে খেতে। দেখো কত কিছু আইটেম, তো কি কি ছিল পাতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি আছে একটু দেখিয়ে দিই তোমাদের। স্যালাড আছে, পটল ভাজা আছে, কারকল ভাজা আছে, মাছ ভাজা আছে, চচ্চড়ি আছে, ডাল, মাংস, মালাই চিংড়ি, আর ইলিশ মাছ, দই, মিষ্টি, 2 রকমের লিচু, আম, সাথে ছিল পানও ছিল। তো তোমাদের দাদাভাই তো এত কিছু দেখে বারবার বলছে এত কিছু কি খাওয়া যাবে। তো যাই হোক, তবু তো জামাইদের আজ খেতেই হবে। আর তারপরে আমাদের জামাইবাবু পরে এসছে, তো সেটার ভিডিওটা আর করা হয়নি, মানে ব্যস্ততার মধ্যে। তো ফটোটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, ভিডিও করতে ভুলে গেছি। জানোই তো মানে কি হয়, ব্যস্ততার মাঝে মোবাইল নিয়ে ভিডিও করতে মনে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে, ফটোগুলোই শেয়ার করে দিলাম, তো একটু দেখে নিও। চলো উঠে নি, তারপর তোমাকে কি অবস্থা, সবার লাস্টে আমরা বসছি খাইতে। সবার লাস্ট ফিনিশিং আমরা, দেখো আর খেতে পারছি না, খাইতে খাইতে অবস্থা খারাপ। একটা মিষ্টি দিতে হয় তোমার সবার লাস্টে এই ছোকরা, এগুলো খাও, এই যে এখানে আছে, এগুলো সবই খাও। এটা এই যে মিষ্টি পাইবা। শসা, এই যে এখানে শসা আছে, না খাবো না, পেঁয়াজ, খাবো না, কাঁকরোল ভাজা। খারাপ জামা ধুয়ে গেছে। খাইতে পারছি না সবাইকে।
আর জোরে এখন আই কি করে বিয়েটা ঢুকা মুখে বড় করে হাত ধর একবার কোটা ঢুকা দিবি বার করে ঢুকায় বার করলে আর চুষে বার করেছিল ওইভাবে টেস্ট লাগে না আস্তে আস্তে বানাই ইয়ে বাবা একবার ঢুকে খাই কেমন লাগে আমাদের তো পারবো তো দেয় না রে আমরা টেস্ট নিয়ে নিয়ে খাই ঘুমার বলবো না ঘুমাবে কি আমরা এখানে বসে আছি আমরা যারা খাইলো বসে আর খাওয়া দাওয়া শেষে দেখো সবাই মিলে এখানে বসে পড়েছি একটু রেস্ট নিতে, আর এদিকে মুখে ঢুকিয়েছি পান। কেউ টিভি দেখছে, কেউ কি করছে। তো আসলে খাওয়া দাওয়া না আজকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, একদম 5টা বেজে গেছে, বোঝোই তো। এত কিছু আইটেম রান্না করতেও তো সময় লাগে, তারপর খাওয়া দাওয়া, আর সবাই মিলে একসাথে হলে হাসাহাসি আনন্দ ফুর্তি করতে করতে এই অনেক বেলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আবার একটু বেরোনোর কথা আছে। তো চলো একটু এখন রেস্ট নিই। আর তোমাদের দাদাভাই দেখো এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর আমি খাবো হচ্ছে একটু মৌরি। এই দেখো, কারণ পান খাওয়া হয়ে গেছে, এখন একটু মৌরি মুখে দেবো। চলো মৌরিটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চলো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। মানে অবেলায় খাওয়া হয়েছে, আর চাটা খাইনি, বাবাকে দিলাম করে, আর চা খাইনি, কারণ একদম খেতে খেতে তো 4:30 5টা হয়ে গেছে। এখন একটু যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে। এই তুই আর আমি সেম সেম কালার হয়ে গেছি আসলেই তো। হ্যাঁ সেম সেম তো পাটলা কি একটা গান আছে না। তো চলো রেডি হয়েছি, যাই। ফল কি করে আলুর একটা নিরামিষ আমার জুতা কই? বানায় না তো যা। পাপা ওইখানে পাড়া দিয়ে অনেক ভাঙা জানো ওই যে এটা ওই নিচে দোকানি আছে ওটা রডটা ভেঙে গেছে এটা রড নাই কিছু নাই না ঢুকে যাবে তুমি ওটার মধ্যে পা দিয়ে আসতেছে আর দেখতো তো কি করবো, ঢুকে যাবে নিচে তো চলো যাবো হচ্ছে মদন বাড়ির সামনে, বৈরাগী দিঘির সামনে না একটা পার্কের মতন করেছে, তো সেখানে একটু যাব। আর ওখান থেকে যাব একটু সাগর দিঘির পার। চা খাইনি, চা খাবো। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে, এখানেই আছে, ও কালকে সকালে চলে যাবে। তো ভাবলাম বাড়িতে বসে আর কি করি, তো সেজন্য একটু চলো সবাই মিলে ঘুরে আসি। আর এরকম দিন তো আর হয় না সবসময়, সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা, তাই না বলে? আর এই যে দেখো চলে এসছি আমরা মদন বাড়ির সামনে, আর এই যে দেখো বৈরাগী দিঘির ঘাটটা কত সুন্দর লাগছে দেখতে। এ কি মাছ মাছ রে সামনে মাছ চালা দিয়ে আর ওই যে না চালা আসুন আর এখনই বিআইয়ের নতুন টিম সংগ্রহ করুন। মনে রাখবেন এই অফার কিন্তু আপনি আর পাবেন না, একদম কম দামে, একদম কম দামে। অনেক মাছ আছে তো না না ছাড়ে নাই ওরা ওই পাশ দিয়ে ঢুকছে ওরা এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গেছে না না এদিক থেকে আসছে কোনগুলা ওরা এইভাবে আসছে উপর দিয়ে উঠছে যাবা ফুচকার গন্ধ নাই চারদিকে আর চলে আসছি দেখো সাগর দিঘির পাড়ে। তোমাদের দাদাভাই আর রিজু ওই যে ওরা মোমো খেয়ে ওখানে বসে আছে, আর আমি তো একটু চা খাবো, কারণ সন্ধ্যাবেলা চা খেয়ে বের হইনি। তোমাদের দাদাভাইকে আগেই বলেছি ওখানে গিয়ে জাস্ট খালি চা খাবো আর কিছু না, মানে আর খাওয়ার ইচ্ছাটাই নেই আসলে, উল্টাপাল্টা অনেক খাওয়া হয়ে গেছে না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটুখানি গরম লাগছিল তাই আসছি, এখানে প্রচণ্ড হাওয়া, এর জন্যই আর কি। দেখো কত সুন্দর, আর দেখতেও তো কতটা সুন্দর লাগছে, মানে সাগর দিঘির পাড়টা না এলে সত্যি
প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর দৃশ্য আর এত হাওয়া। ছিল তো, এটা ছিল, দিদি চ। প্রণাম কর ঠাকুর। तुमसे प्यार का